গুলো কিন্তু তোমরা লিখে নেবে। বলো পাপিয়া, কি বলছো? বলছি ম্যাম আমার ডেটাটা শেষ হয়ে গেছে, আমি কি লিভ নিতে পারি? আচ্ছা ঠিক আছে, লিভ নাও। চানা তুমি আইলাম না। থ্যাংক ইউ ম্যাম। তো চানা সেটা পয়সা তোর মা দিয়েছে না? হ্যাঁ, তো 10 টাকা দোকান থেকে দিয়ে দিলাম। দিলি না তো? ওই যে দিলাম। এটা কত নিয়েছে? তো দেখো আমরা কি করবো, ফার্স্টে উইক্সে ফার্স্টে সেটাই চলে যাবো, ঠিক আছে? wix.com ওয়েবসাইট বিল্ডার, ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট ইন মিনিট, 30 টাকা দিয়েছিস আমাকে। ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটে আমরা চলে যাবো। সেটা কিন্তু আমাদের যেটা রয়েছে গুগল সাইট, ওটা থেকে অনেক অ্যাডভান্স, ঠিক আছে? ওটা একটু তোমাদের শুধু ডিজাইন করার একটা পারপাসে শুধু দেখানো, আর কিছু না। তো মেন তুমি এখানে ওয়েবসাইট তৈরি করে এখানে ইসে করতে পারবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তোমাদের এখনই বলে দিই, ওয়ার্ডপ্রেস যখন আসবে ওটাও ওয়েবসাইটের জন্য, কিন্তু ওটা পেড টুল, ঠিক আছে? তাই জন্য আমরা ওটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো আমরা তাই জন্য এটাই ইউজ করি। তো ভালোভাবে দেখে নাও। কটি পাবে না, একটু করে যেতে হবে। তো এটা সিম্পলি একটা ক্লিক করবে। যাবি না? আবার বলছিস না বডি হয়েছে নাকি? পাঁচা উঁচু করে আছিস? যা 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 বসে বসে বল। যা ইস করবি না। বডি করতে তো অসুবিধা নাকি বাবা? কেটে গেল। আসল কথা তো বলিস না ও। ওর মেয়ের কথা এখানে ফার্স্টে তোমাকে কিন্তু ইসে করতে দেবে, অনেক কটা অপশন দেবে, তুমি কি রিলেটেড ওয়েবসাইট বানাচ্ছো, অনেক অপশন দেবে। আমার মনে হয় একবার করা আছে বলে দিচ্ছে না, তোমরা কিন্তু করে নেবে। তারপরে সব যা যা চাইবে সব দিয়ে দেবে। তো যেটা হোক তোমরা ক্লিক করতে পারো ওখানে, ওকে? যা ইচ্ছা তাই ক্লিক করে নেবে। ধরো আমাকে পাঠাও, আমি পাঠাচ্ছি। তোমাদেরকে ওয়েবসাইটের নাম, তোমার ইমেল দিয়ে লগ ইন করতে বলবে, সবকিছু করে নেবে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু এখানে নাম দিয়েছিলাম চিন টাপাক ডমডম। তো তখন আমি তারপর থেকে আমি খুলিনি এটা, যাই হোক তোমার এই নামটাই রয়ে গেছে, আমি চেঞ্জ করছি না, ঠিক আছে? আমি সেটা বোঝানোর পারপাসে এটা দিয়েছিলাম, তখন ট্রেন্ডিং এ ছিল, যাই হোক। তো দেখো এটা, তো দেখো আমার এখানে নাম চলে এসেছে। তোমরাও যখন করে নেবে এখানে চলে যাবে। তো এখানে কিছু করার প্রয়োজন নেই, ডাইরেক্ট ডিজাইন সাইটে চলে যাবে যখন এই ইন্টারফেসটা আসবে, ওকে? ওদেরকে কিছু ইসে দেবে, সাবজেক্ট দেবে চয়েস করার জন্য, যে তুমি কি সাবজেক্ট চয়েস করতে চাও, ঠিক আছে? আমি নাহলে দেখাই, তোমরা হয়তো বুঝতে পারবে না। ধরো আমাকে এটা ডিসকানেক্ট করতে দাও। প্রচুর ভিড়। ওদিকে ভিড় হবে, এদিকে হবে। আমি গেছিলাম তো বাসে চলে গেছি। আপে ভিড় হবে না। কেন? এই ডাউনে ভিড় হবে না। কোকো পারবে কি পারবে না সেটা তো পরের কথা। চাইছি এখন তোর বাবা, তুই যদি আমাকে কিনে দিতিস ওই বলতে বলতে ফোন করে চুলকানি তো উঠছে কম না, স্কিনের ফোন নেই। নিখিলের বউ যদি চালাতে পারে তো চালাতে পারে না, বলে কম দামের এটা কিনে দে। যে কোনো একটা ফটো পাঠাও না। মাথা ছেড়ে দিন মামি, মামি বাড়ি আগে মামি কেমন লাগছে? কোথায়? এটা বলি হট করবি না। চল তোর ফোন নাই, তোর ফোনটা আগে ধরে। এই যাওয়ার সময় শুনো তোর ফোন নেই এইখানে এইখানে এই থ্যাংক ইউটা বলবি না? না দে 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 শুনো মার ব্যাগে ঢুকিয়ে দে। মনে করি ও নেট অফ করা আছে, করে দিয়েছে। কথা বলা গেছে না, আমি বললে সবে ঘুম থেকে উঠে বাড়িতে এসেছে। চারটে এ না আমাকে না নাকের ওষুধ আছে। অটো পাটা দেখে তো ঘাম ছুটে গেল। আরে লম্বা একটা সেই দীঘাতে ফটো তুলেছিল ওরকম পাচ্ছে না। কাকে বললেন? হ্যাঁ? কি ভাঙছিটা কাকে বললেন? ভাঙা চড়া?
আমি ছুটে আমি ছুটে হ্যাঁ এটা তোর ফোন না, তোরটা তোর মায়ের বলো। ধরবি না একদম, হ্যালো কেন না ধরবি না। আমার মায়ের ফোন থেকে এই বলছি চুপ, তোর বাবা তো ফোন চুপ, এই চুপ চুপ। কর না, ওখানে কম্পিউটার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বলছি, চুপ। বলছি তোর বাবা তো পাগল করে দিয়েছে ফোনের জন্য, একটা ফোন কিনে দে না তুই। তোর দিতে হবে না, আমি তো শুনতে পাইনি, থেকে টাকা দে। শোনাই যাচ্ছে এখনো শোনা যাচ্ছে। তোর কি হয়েছে তোর? কি হয়েছে? আর কারোর কাছে সব চানাচুরগুলো খেতে হবে তোকে একসাথে। লেগেছে লেগেছে না বাংলা লেগেছে তো। কি প্র্যাকটিক্যাল বলাচ্ছে? এখন কি জবাব বারবার খালি তোমার এনে বুঝেছো? বাদাম। এখান থেকে ফোন নিয়ে যাওয়ার তো ভাই, নিচ্ছি। সমস্যা খুব। আমাদের হলো ফোন দিতে গেলে আমরা কিনি EMI থেকে ফোন কিনি, ও বলছে ক্যাশ টাকা দে, আমরা এখান থেকে ফোন কিনে নেবো। ক্যাশ টাকা কোথার থেকে দেবো? এখন EMI তে কিনলে তো আমরা মাসে মাসে 1,000 2,000 করে দিয়ে দেয় টাকা আমাকে। মাম্পি বলছিল আমার ফোনটা পাঠিয়ে দেবো, তা আমার ওর ফোনটা পাঠিয়ে দিবে। ও বলছে আমি নাহলে পরে Why are you creating a website for এখন my? নিয়ে যাবে টাকা, সেটা হলো সমস্যা। মাঝখানে যদি কে আসবে? ম্যাম কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা তাহলে মাঝখানে পরে তাহলে তোর বাবাকে ফোন করে বলে দিস কেন? এখনো কিছু শোনা যাচ্ছে না। রেডি করো, তারপর আমি কিনে তো দেবো। তোমরা আগে বলবে, এমন করে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে দেখি আমার মাইক মিউট করা, কম দামের মধ্যে 500 ডাইরেক্ট বলতে পারছো না তোমরা। আমি সেই থেকে ফোনটা দিয়ে দাও তো, বলছি। তোর কোনো ফোন লাগবে না। কম করে ক টাকা লাগবে? তা চুপ কর তো। এখানে কিন্তু ইসে করে নিয়েছি, দেখেছিলে এমন একটি ইন্টারফেস এসেছিল, স্টার্ট দু জায়গায় ছিল, তাই তো? তাও যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো উইক্সে আমরা কি করব, ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে আমাদের সামনে, গেট স্টার্ট। ঠিক আছে, তো দু জায়গায় গেট স্টার্ট রয়েছে, আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে দেব। তারপরে তোমার যেটা রয়েছে, ঠিক আছে, যেটা দিয়ে হোক তুমি ইসে করে নেবে, তোর বাবা শুধু এ করবে আর ও করবে, অত ভালো দরকার নেই বলে তাহলে ছেড়ে দে। হ্যাঁ লগ ইন করে নেবে। 15,000 16,000 টাকা দরকার নেই, মাম্পির ফোন মাম্পি পাঠিয়ে দেবে। তাহলে মাম্পিটা পাঠিয়ে দেবে, ও দেশের ফোন কিনতে হবে না, এই দেশেরটা পাঠিয়ে। মাম্পি এই 6-7 মাস হয়েছে এই ফোনটা কিনেছে, এই জায়গাতে কথা বলছি। হ্যাঁ দেখি নগেন এসছে আমি এটা কেন সিলেক্ট করলাম? এখন নিয়ে যাবে কিনা সেটাই তো হলো কথা। চলো, Connecting Google. ওকে Google ক থেকে টাকা এটা দিতে হবে? ক্যান্সেল। তো করে নেবে। আমার ওটাতে একটু পড়া আছে বলে দিচ্ছে না। ও 100-200 টাকা দিলে নিয়ে যাবে না, তাহলে তো টাকাকে তুলতে হবে। ঠিক আছে, আর মাম্পি টাকাটা একটু দেওয়ার জন্য চেষ্টা কর, মাম্পি আবার ছেলেকে নিয়ে ইয়েতে যাবে, ব্যাঙ্গালোরে যাবে। তো তারপরে ক্লিক করবে ক্রিয়েট নিউ সাইটসে, ঠিক আছে? টাকা পাঠাতে তো অসুবিধা নেই, ওই তোর ইয়েকে দিয়ে ক্রিয়েট নিউ সাইটস। একটু কিছু কিছু করে দিয়ে তারপরে দেখো এখানে সেটআপ করতে হবে আমাদেরকে। স্টার্ট চার্ট, তুমি এর সাথে চার্ট করবে না, সেটআপ উইদাউট চার্ট। তো আমরা না সেটআপ করে চার্ট এটা করে নেব উইদাউটটা, ঠিক আছে? কত বড় তারপরে দেখো এখানে তুমি তোমার ইসে নিয়ে নেবে, তুমি কি করতে চাইছো, মাম্পি টাকা মাম্পিকে ফ্রি মানে কি সাবজেক্ট তোমার, কোনটার উপরে তুমি ইসে তৈরি করতে চাইছো। এখানে দেখো রয়েছে, না থাকলে তুমি এখানে সার্চ করে নিতে পারো, ঠিক আছে? প্র্যাকটিক্যাল বোঝাচ্ছে তো। আসলে তো মাইনাস করে দিচ্ছে, সাতটাতে বেজে এই কিছু কিছু করে দিস কেন, ওর এখন জ্বর তো আমার ধরো ব্লগ এখন আমাদের চলছে, তো আমি ব্লগ রিলেটেডই দিচ্ছি, পরে রে, তুই শরীরটা ঠিক বা অনলাইন স্টোর, ঠিক আছে, অনলাইন স্টোর দিয়ে দিচ্ছি। এখানে আরো অপশন আছে, ক্লোথ স্টোর না ড্রাম স্টোর, যা আছে তুমি, আমি ক্লোথের দিলাম ধরো। আছে, তোর কাকা তো এখন তো কেউ ছাড়া যাবে না তুই মাসে মাসে 3,000 টাকা করে তোর কাকাকে দিয়ে, ঠিক আছে, তারপরে কি করব, কন্টিনিউ করে দেবে, বুঝতে পেরেছিস? লিখে নেবে স্টেপ গুলো, পরে বলবে না। বাংলাদেশে 3,000 টাকা দিবি, আর এক্সামে কিন্তু আছে তোমাদের, বলে দিচ্ছে আগে থেকে। এই যে টাকাটা হবে সেটা তোর কাকা মাম্পিকে দিবে। তোর কাকা তো এখন মাসে মাসে টাকা পাঠাচ্ছে, ওদের জন্য খাওয়া হচ্ছে না। এই শোনা, হ্যাঁ তুই আবার বসে গেছিস কেন? চাল কিনছে এ কিনছে সে তো এখানে নাম দিতে হবে তোমাদের, ঠিক আছে?
ধরো তোমার যা হোক একটা নাম দিতে পারো। ওই এর কাছে পাঠাবো, ওই যে নাম দাও, ঠিক আছে। তোমার ওয়েবসাইটে দিয়ে দাও, আমি সব পাঠিয়ে দেবো, ওরা কলেজ থেকে নিয়ে আসবে। আচ্ছা বলে আসো, মাপি চলে যাবে, ঠিক আছে, পরে আমি পাঠিয়ে দিচ্ছি মালিকের ফটো। হ্যাঁ, মালিকে ও ফটো পাঠিয়ে দেবো। এই আসো না, আসো না। নাম দেওয়া যায়। এই যে পলাশন, পলাশন তাও একটা নাম দিদি, ধরো আমি নেমই দিয়ে দিচ্ছি গেলে, ঠিক আছে। তারপরে কন্টিনিউ করো। তো দেখো তোমাকে যে তুমি স্টার্ট করে দিয়েছো নাকি স্টার্ট করছো, তো আমি বলবো না আমি স্টার্ট করছি, তারপরে কন্টিনিউ করবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেগুলো রয়েছে একটু দেখে করে নেবে, ঠিক আছে। ডিজিটাল প্রোডাক্টস, মিন্ট অফ ডিমান্ড প্রোডাক্টস, ঠিক আছে। ধরো আমি ডিজিটাল প্রোডাক্টস দিতে পারি, দিয়ে কন্টিনিউ করে দাও। তো অনেক কিছু চাইবে, ঠিক আছে। মোবাইল অ্যাপ, অফারিং প্রোডাক্টস, তো আমি ইন পার্সন করে দিচ্ছি, তারপরে কন্টিনিউ করো, তারপরে কন্টিনিউ টু ড্যাশবোর্ড। তো তারপরে এটা আমাদের সেট করা হয়ে গেছে, তারপরে আমরা চলে যাবো কোথায়, ড্যাশবোর্ডে। বাঘ নিয়ে রেডি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ডে আসার পর আমরা কি করব, ডিজাইন সাইটসে যাব, ওটা যেটা আসবে সেটা কেটে দেবে। আমরা তারপরে যাব কোথায়, ডিজাইন সাইটস। তারপরে দেখো এখানে বলছে তুমি ইসে টেমপ্লেট দিয়ে করবে নাকি জেনারেট মানে এআই কে দিয়ে ডিজাইন করবে, তুমি দু রকম ভাবে করতে পারো। তো আমি তাহলে পিকে টেমপ্লেট নেব। চার্জারটা দে তো। হ্যাঁ ধরছি। তো দেখো আমরা এখান থেকে যেটা হোক নিতে পারি, ওকে। ধরো জামা কাপড় রিলেটেড, তো দেখো তোমার যেটা পছন্দ আছে, আমি যেহেতু জামা কাপড়ের, তো আমরা সব নিলাম। ধরো এডিট অপশনে যাবো, ধরো আমার এটা পছন্দ এসেছে, এবার এটার উপরে এডিট একটা লেখা আসছে, দেখো। তো এডিটে যাবে সবাই, এডিট, তারপরে একটু ওয়েট করবে। হ্যাঁ বল। আরে আমার কোনো হবে না, বাঘ সাজাবো, একটু ওয়েট করো। বাঘ সাজাবো, বাঘ সাজাবো, বাঘ। কি কেন? আরে বাঘ সাজাবো তো। হ্যাঁ বল, বাঘ সাজাবো। তো দেখো আমরা এখানে চুজ করে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ বাঘ সাজাচ্ছি, বাঘ। তো এখানে তুমি একটু তোমার ইসের ব্যাপারে ফার্স্টে একটু ওয়েট করবে, সাথে সাথে কিছু করতে স্টার্ট করে যাবে না, ঠিক আছে। তো একটু ওয়েট করবে আসার পরে। তো এখানে তোমার আসবে কি, তুমি ছোট করে লিখে দিতে পারো কি কি বিক্রি করছো, ঠিক আছে। তোমার ব্যাপারে, তোমার ইসের সাইটস এর ব্যাপারে তুমি যা হোক লিখে দিতে পারো এখানে, ঠিক আছে। ধরো আমি এখানে লিখে দিলাম তারপরে তো এরকম করে আমি শুধু একটা এক্সাম্পল দেবো, তোমার যা যা আছে দোকানে, আমি শুধু ক্লথস লিখে দিয়েছি, ঠিক আছে। তো বাকি যা আছে তুমি নামও দিতে পারো একটা, তো আমার নেম করার আমি নেম দিয়েছিলাম, ঠিক আছে। তো তুমি চাইলে এখান থেকে এখনই এডিট করে নিতে পারো বা নাও করতে পারো, ঠিক আছে। ধরো দোকানের নাম দিলাম আমি। কোথায় যাচ্ছিস তুই? কবে যাবি? সোমবার ওই তো যাবে, তো বৌদি যাবে, বৌদি বলবে
তুমি যদি যেদিনকালে যাবে তার কিছুদিন আগে একটু ফোন করে দিতে বলবো। এই রোদের কানের পর্দা ওখানে যেটা দিয়েছিল সেটাই ধরো টি শপ দিয়ে দিচ্ছি। আমি কি করে জানবো? দেখে যে শুনলাম কানের পর্দা ফুটে গেছে, সব ঠিক আছে, তো আমাদের কি করতে দোকানের হবে? নাম ধরো, অপারেশন করবো। দেখো উপরে টি শপ লেখা আছে, ওটাই ঝেপে দিয়েছে ওখানে। যাই হোক, বোঝাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। তো যে কোনো অন্য জায়গায় একটা ক্লিক করে দেবে, এখানে সরে যাবে। তো দেখো আমাদের এটা কিন্তু 50% ভিউ, এখানেই কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হয়। আর এটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের 100% ভিউ। এটা ক্লিক করার পর দেখো 100% ভিউ আমাদের চলে এসেছে, ঠিক আছে, মানে একদম বড় করে দেখতে পাবো। তো আমাদের কাজ করার জন্য 50% ভিউ ঠিক আছে। বলো মঞ্জু। ম্যাম আমার ফোনে না আর চার্জ নেই, 1% হয়ে যাচ্ছে, তো আমি লিভ নিতে পারি ম্যাম? চার্জ দিয়ে রাখো না কেন আগে থেকে তোমরা? ম্যাম আসলে আমি একটু কাজে গিয়েছিলাম আজকে, তো আসতে বাড়িতে আশা করা চার্জ দেওয়া হয়নি ফোনটা, সবাইকে আমার আচ্ছা ঠিক তাই আছে, জন্য ম্যাম। চার্জে রেডি করে রাখবো। ওই ম্যামটাকে দিবি ঠিক আছে। সময় কি বলে নাকি চার্জ দিতে এখন বলো আহমদ। ওর মনেই হয় হ্যালো ম্যাম। ম্যামটাও আছে। হ্যালো ম্যাম, আমি মানে 3 দিন ক্লাস করতে পারিনি, মানে ট্রেনিং ছিল আমার, মানে নোটগুলো যদি দিয়ে দিতেন। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে বলো। কি খিদে পেয়েছিল। তো দেখো আমাদের একটা করে কিন্তু পার্টিশন দেওয়া হয়েছে, দেখো যে কোনো একটা জায়গায় একটা পার্পল বর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছ? এটা ধরো একটা পার্টিশন, আমাদের এটা একটা পার্টিশন, তো সবকিছু একটা আলাদা আলাদা পার্টিশন আমাদের দেওয়া হয়েছে। এটা একটা, তো এরকম করে দেওয়া আছে এখানে। তো এবার আমরা এখানে কি করব, কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো ধরো আমরা এখানে ডাইরেক্টলি এডিটও করতে পারি, বা এখানে দেখো এখানে কুইক এডিট বলছে, এটাও করতে পারি, বা এটাও আমরা করতে পারি। তো এডিট করবো, ধরো ক্লিক করলাম, তো এখানে যা যা আছে সব আমরা এখানে করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা এখান থেকে চেঞ্জও করতে পারি, এটা অন্য কালারও দিতে পারি, সুমনা বা এসেও করতে সুমনা তুই পারি, একটা ঠিক কাজ আছে। নিবি? আমারটা হচ্ছে দুজন। ধরো এখানে অপশন দিয়েছে আমাদের, বা এখান থেকে না আমরা কালার বা ইমেজ, তোমার আগে থেকে কিন্তু ডাউনলোড থাকতে হবে, ঠিক আছে, বা ভিডিও। তো আমি ধরো এখান থেকে নিয়ে কিছু একটা দিচ্ছি। তোদের বাদ দিলে তোদের অবস্থাই খারাপ হয়ে যাবে। বা কালার দেখো এখান থেকে দিতে পারবে। দাঁড়ো তুমি জল খেয়ে আসি। ঘন্টাগুলো কোথায় পেয়েছিস? নিয়ে আসলাম সুমন কোথায় ছিল? ঘরে। কিসের জন্য? 3টে 6টা 6টা 6টা। কিসের জন্য ছিল? হ্যাঁ কিসের জন্য ছিল এগুলো? লাইট লাগাবো আগে। তুই তো লাইট লাগাতে ওস্তাদ। 2টা লাইট কিনবো, 4টা লাইট কিনবো। মোট কত টাকা খরচ হচ্ছে? ছিকা 2টা 50 50 100
না 50 টাকা মানে 2 পিস দেখো, তো দেখো এখানে কালার আছে অনেক, বা এখান থেকে না তুমি নিতে পারো। এখানে গ্রেডিয়েন্ট কালার পাবে, ঠিক আছে? বা 4টে লাগবে কাপড় তুমি তোমার ইচ্ছা মতো এখানে 3-4টে কালার একসঙ্গে পাবে, তো তোমার ইচ্ছাটা, ঠিক আছে? ধরো আমি এখান থেকে কোনো কালার দিলাম, তো আমি এটাও দিতে পারি। ধরো আমি সবুজটাই দিচ্ছি। এখান থেকে তুমি ডাইরেক্টলি নিজে ইমেজ ইস্যু করতে পারবে। দেখো, এখান থেকে নিতে পারবে, ঠিক আছে? বা এখানে এসে সার্চ করতে পারো তুমি কোনো ইমেজ যদি চাও। ধরো আমি ক্লথ লিখে দিলাম। অনেক দেখো অনেক রকম ক্লথের ইসে দিয়ে দিয়েছে, তো আমি এরকম ভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ঠিক না? তো ভিডিও তুমি এখানে ভিডিও চলবে, ভিডিওটা, ঠিক আছে, এমনও দিতে পারো। তো এবার একটা একটা জিনিস কিন্তু পার্টিকুলার ভাবে তুমি এখান থেকে সরাতে পারবে, চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? টাইটেল দেখো, এখানে যে টাইটেল গুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবে। ওয়েলকাম টু টি শপ, তো আমাদের যেহেতু আমরা নাম রেখেছি টি শপ, ঠিক আছে, তো আমরা এটা চেঞ্জ করব না। সেটা ডিসকভার ইয়োর স্টাইল, এটা করতে পারি, ঠিক আছে? তো এটাও করবো না, থাক, ভালোই লাগবে। ফটোগুলো তুমি চাইলে রাখতে পারো, নাও পারো। দেখো এখান থেকে ডিলিট করতে পারো, রিমুভ। ধরো আমি এই জামাটা আমি রাখতে চাইছি, ঠিক আছে, তো তুমি এখান থেকে দিতে পারো ইমেজ, ভিডিও বা ইসে করে, বা এখান থেকে সার্চ করতে পারো। ও এখানে তুমি যদি গ্যালারিতে তোমার এরকম কিছু ফাইল থাকে তাহলেই হবে এটা। তো তোমাকে আগে এসে করে নিতে হবে এখানটায়। আমার তো জামা কাপড়ে বিশেষ কোনো কিছু নেই। তো ধরো এখান থেকে নিতে পারবো আমি। তো ধরো এটা দিলাম, এটা সিলেক্ট করবে, করে অ্যাড টু পেজ করে দিলে দেখো 2 নম্বরে চলে আসবে। তো তুমি এটা চেঞ্জ করতে পারো কেমন ভাবে আসবে তোমার ভিউ গুলো, ঠিক আছে? আবার অ্যাড মিডিয়াতে গিয়ে ধরো আমি নিলাম ইমেজ, ভিডিও তুমি নিতে পারো, দাঁড়াও দেখাচ্ছি। বলে আবার এখানে সার্চ দিলাম, রত্না লিখে টি শার্ট লিখে তো দেখো এখানে টি শার্ট দিয়েছে আমাকে, এমন খুশি নিতে পারো এখানে। তো হচ্ছে এমন ভাবে আমরা ডিজাইন করে নেবো। ধরো আমি এটা নিলাম, তারপরে এটা ওকে নিয়ে আমি অ্যাড পেজ করে দেবো। তো ধরো আমি এরকম ভাবে নিয়ে নিলাম, তারপরে এখানে কি করবো, ডান করে দেবো। তো দেখো আমি এটা কিন্তু চেঞ্জ করে হয়ে যাবে, করি একটু দাঁড়াতে হবে আমাদের, ঠিক আছে? তো আমরা তো এখান থেকে আপলোড করছি কারণ যেহেতু তোমার ইসে থাকবে ওখানে দোকানে, তো তোমাকে দিতে হবে ওটা। তো তারপরে দেখো তুমি এখানে আমাদের এই টেমপ্লেটে ধরো দাম ফাম সব লেখা রয়েছে, তো আমরা একটা একটা করে নেবো আর
এটা নেবো, ঠিক আছে। তো এর ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে আমাদের, কিন্তু হোয়াইট কালার। তো এর ব্যাকগ্রাউন্ডটাও আমি সবুজ রাখবো, ধরো সবুজ রাখছি। চেঞ্জ হলো না কেন? ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এটাই সিলেক্ট করা আছে। কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি না আমি, এটা তো এই কালারই ছিল। বলো তো অনাময়, কি বলছো? ম্যাম আপনি যে কালারটা চেঞ্জ করছেন ম্যাম ওটা ওখান থেকে হবে না ম্যাম, ওটা কালারটাকে সিলেক্ট করুন, দিয়ে কালারটা দেবেন বাঁদিকে লেফটে আসবে, তবে ওটা কাজটা হবে। এই যে মানে ওই যে মানে বাঁদিকে যে ইমেজের পাশে ভিডিও ইমেজ, তার পাশে কালার, ওই কালারে ক্লিক করুন। হ্যাঁ ওই কালারটা, ওই কালার দিলে কই হচ্ছে? ম্যাম আমার তো হয়ে গেছে মোটামুটি, আমার তো অসুবিধা হয় না কালার চেঞ্জ করতে। ওটাই তো দেখছি, ওটা আমি এখান থেকে নিয়ে করি কিন্তু হচ্ছে না। ঠিক আছে তো ধরো ওখানে 0% আছে, একটু বাড়িয়ে দেখি। এই তো, এই ডার্ক করে নিয়েছি এখানে। ম্যাম হয়েছে ম্যাম, দেখে নিন একটু ঠিকঠাক আছে তো। তুমি আবার প্র্যাকটিক্যাল করছো, লিখতে বলছি তোমরা প্র্যাকটিক্যাল করছো। লেখা হয়ে গেছে, কমপ্লিট আছে লেখা। ম্যাম প্র্যাকটিক্যাল না করলে ম্যাম পরে বুঝতে পারা যাবে না কোনটা কখন কি কোথায় করে, মনে থাকে না লাস্টে। আচ্ছা ঠিক আছে। এই ডাবল তুমি ব্যাক ক্যামেরা করে দেখিও না, রেকর্ডিং হচ্ছে কিন্তু এখানে। বাবুরাম বলো, কি বলছো? তো দেখো আমার এখানে 0% ছিল বলে এটা হয়নি এখানে কালারটা। তো দেখো আমি পুরো এই কালারের উপর বেস করেই করছি, ঠিক আছে। তো এবার ধরো আমি মিডিয়া প্রোডাক্টসে চলে যাবো, ম্যানেজ প্রোডাক্টসে। সেখানে গেট অফারটাও আমি চেঞ্জ করে দেবো পরে। তো আগে এটা দেখি, টাইটেল দেখো এখানে লেটেস্ট এসে রয়েছে, অ্যারিভালস হাক। তো আমাকে একটা একটা ইসে করে আমি সিলেক্ট করে নিয়েছি, করে কিন্তু আমি দাঁড়াও। তো দেখতে পাচ্ছ এখানে ডিলিট অপশন আছে, তো এখান থেকে আমি কিন্তু ডিলিট করে দিতে পারবো একটা একটা করে। তো 12টা প্রোডাক্টই আমি কি করেছি এখানে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। বলো পিউ, কি বলছো? তারপরে আমরা এখানে নিউ প্রোডাক্টে গিয়ে নিতে পারবো। বের করলে করে ডিলিট করলে, এখানে অল নেম দিয়ে ছিল, সেটা আমি কি করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে ডিলিট অপশনে করে দিলাম। না ওই যে প্রোডাক্ট গুলো যে বের করেছেন কোন অপশনে গিয়ে? ম্যানেজ থেকে, ম্যানেজ প্রোডাক্ট বলে লেখা ছিল, দেখবো কোনটায়। তারপরে নিউ প্রোডাক্ট অ্যাড করবো আমি এখান থেকে, ঠিক আছে। ফিজিক্যাল প্রোডাক্ট এখান থেকে আমি নিতে পারো, বা ডাইরেক্ট এখানে সার্চ করে নিয়ে নিতে পারো। 0 প্রোডাক্ট ম্যানেজ ভিউ রয়েছে আমাদের। প্রোডাক্ট এখানে
চেঞ্জ হয়ে গেছে এটা। ইমেজ এখানে গিয়ে আমরা কি করব, সার্চ করব। ধরো টি শার্ট বলেই সার্চ করছি, এখান থেকে টি শার্ট নেবো। বলো তন্ময় কি বলছো? হ্যালো ম্যাম। ম্যাম এক্সামের সময় এইগুলো যদি করতে ম্যাম লিখবো কখন 2 ঘন্টা, আর এগুলো করবো কখন 2 ঘন্টায়? রেডি করে রাখতে হবে, হয়তো এক্সামের আগে সবের প্রিপারেশন নিয়ে রাখতে হবে তোমাদেরকে। তো ম্যাম তাহলে তো আমাদের বলতে হবে যে কোনটা কি করে রাখবো, নাহলে আমাদের সবই যদি করতে একটা একটা করে তাহলে তো হয়ে গেল। তোমাদেরকে সব রেডি রাখতে হবে, তোমাদের সাজেশনও দেওয়া হবে, ঠিক আছে? সাজেশনের ভেতর থেকে নিয়ে আসে প্রশ্ন, ঠিক আছে? তো সাজেশন গুলোকে দেখবে, আর একটু সেগুলো অ্যাসাইনমেন্ট গুলোকেও দেখতে পারো। ম্যাম এই মানে অ্যাসাইনমেন্টটা দিয়ে এবার ট্রেনিং ছিল বলে জমা তো করা না, আজকে জমা করে দিয়ে অসুবিধা হবে না তো কিছু? আচ্ছা, না অসুবিধা হবে না, দিয়ে দেবে। ওকে ম্যাম, 2টা অ্যাসাইনমেন্ট বাকি আছে, জমা দেওয়া হয়নি। এই তাড়াতাড়ি জমা দাও। হয়ে যাবে ম্যাম, আজকে রাতের মধ্যে জমা দিয়ে দিই। দিদি তো তোমার ফোনে ফোন করছে, ফোনটা তোলো। দিদি তোমাকে ফোন করছে, ফোনটা তোর বৌদি ফোনে ফোন করেছে। বলো স্নেহা। হ্যালো ম্যাম, বলছি যে বৃহস্পতি শুক্রবারের ট্রেনিং থাকার জন্য একবার জয়েন হয়েছিলাম, আমাকে একটু ওগুলো পাঠাতে বলবেন। বৌদি ফোনে ফোন ওকে। ধরো কি পাঠাবে? ধরো। হ্যালো, যা লিখিয়েছেন। ও নোটস, আচ্ছা। হ্যাঁ, নোটগুলো। তো নোটস গুলো একটু কেউ পাঠিয়ে দাও, ঠিক আছে? আর আজকেটা কেটে গেছে। আর বৃহস্পতি শুক্রের মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, শুক্রবারে দিয়েছিলাম মনে হয়। অ্যাসাইনমেন্ট তাহলে ওটা একটু পাঠাতে বলবেন, আর আজকেরটা একটু পাঠিয়ে দিতে বলবেন। ও পাঠিয়ে দাও, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ওয়েলকাম। করেছি। বলো বাবুরাম। ম্যাম আজকের নোটসটা একটু, আমার তো নেটওয়ার্ক স্লো চলছিল, বেরিয়ে গেছিলাম আমি। আজকের নোটসটাও কি একটু দিয়ে দাও। হ্যালো, লিখেছি আমি, তবে সেটা লিখিনি। কোথায় তো? ওখানে তো ব্ল্যাক ই নেই। কেটে দিল তো। কেটেই গেল। তো দেখো বাই করতে বলছে। আমাদের কিন্তু এখানে অর্ধেক সবকিছু আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না, কারণ এটা অর্ধেকটা পেড আর অর্ধেকটা ফ্রি, ঠিক আছে? তোমার ফোনে ফোন করেছে এবার। হ্যালো, আচ্ছা ঠিক আছে। উপরে করে নিতে পারবো, হ্যাঁ বল, কি বল? ঠিক আছে? দে তো দে। নিচের গুলো আমরা নিতে পারিনি যেহেতু টাকা চাইছে। বলো হ্যাঁ আহমদ। বল। হ্যালো ম্যাম। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো। ম্যাম 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখের নোটগুলো আমাকে একটু দিয়ে দিতে বলবেন? তুই তো কেটে দিয়েছিস। কোথায় গেলে আচ্ছা, সব পাখাগুলো নিচে নিয়ে চলে গেছে। কি ওরা করে? দিচ্ছে দেখো, দেখে নাও সবাই। সবাই নাম এখানে দিতে পারো। তাহলে আমরা একটা একটা করে নিয়ে নিই।
ধরো আমরা কুর্তি নিলাম, বলো তন্ময়। ম্যাম 16, 17, 18 তাই তো ম্যাম? 3 দিনের তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাম। নিয়ে দিতে পারবো। বলো মমিতা। না লাস্ট অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন ক্রিয়েট ওয়েবসাইট অন গুগল সাইট, ওটা তো ম্যাম প্র্যাকটিক্যালি করতে হবে, তো ফোনে তো মানে করবো কি ম্যাম, ফোনে কিভাবে করবো? ডেস্কটপ মোট অন করে করবো, তারপরে Google সার্চ Slide এ করে যেমন সার্চ করার তেমনই করবে। এটা কি করবো নাকি? গুগল, হ্যাঁ গুগল স্লাইড না, গুগল সাইটস, ওটা সাইটস। গুগল স্লাইড কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ গুগল সাইট বলে সার্চ করবে, হয়ে যাবে। কিছু বলছো তন্ময়? আর না ম্যাম, না না না, বুঝতে পারিনি ম্যাম। ভাবলাম থাক, ঠিক আছে, বাকিটা তাহলে আমরা কাল দেখবো। ম্যাম যেটুকু ছিল ম্যাম, বাকি যা যা ছিল দিয়ে দিয়েছি। তারপর বাবুরামও দিয়ে দিয়েছে, অসুবিধা হওয়ার কথা না। তবে সব প্রাইস সেট করে নেবে, তাই তো? তো ধরো দিলাম ওই টি-শার্ট আমাদের এখানে কিন্তু সবকিছু আগে থেকে এসে গেছে। প্রফিট 250 মেনটেন। তো আরো তুমি যদি এর সাথে প্রোডাক্ট অ্যাড করতে চাও তো করতে পারো। তারপরে এখানে সেভ করে নেবে। ও প্রোডাক্টের নেমই দেওয়া হয়নি আমাদের এখানে। কুর্তি, এই মিউট করো তন্ময়, তুমি সবসময় এখানে এখন কেটে দেবে। তো দেখো আমাদের ও টি-শার্টে কুর্তি এসে গেছে। আর কি বলি,
তো আমরা এটাকে কালকে ঠিক করে নেবো, আর সময়ও নেই। তো শুধু টি শার্টটা আমরা ওখানে দুটো বা একটা প্রোডাক্ট রাখবো, ঠিক আছে? একটা করে রাখবো, সব থেকে ভালো হবে একটা করে প্রোডাক্ট রাখলেই ভালো হবে। করে দিয়ে দাও। থাক, ঠিক আছে। তো এখানে প্রাইসটা তাহলে আমাদের একটু বাড়াতে হবে, এখানে 250 আছে। টাকা আমি এখানে করে দিয়েছি, তারপরে সেভ করে দেবো। তো দেখো একটা কিন্তু কুর্তি এসে গেছে। কারণ এখানে স্টকে আছে, এখানেও দেখিয়ে দিয়েছে। তো চলো বাকিটা আমরা কালকে করবো। বলো পিউ। বলছি মার্কেটিং বেনিফিটটা ওটা দেখতে পাচ্ছি না, আজকে তো কি বুঝলাম না। বলছি ম্যাম মার্কেটিং বেনিফিটসটা ওটা দেখতে পাচ্ছি না ম্যাম, ওটা কাউকে ছাড়তে বলুন না ফাইনান্সিয়াল বেনিফিটের আগে, যেটা আজকে যারা স্টার্ট করেছেন। আর 4 নম্বর কে দিয়েছে ওগুলো? তন্ময়। দেখ বলো কে পাঠিয়েছে? তন্ময় তো পাঠিয়েছে সব, না বাবুরামও পাঠিয়েছে কিছুটা। বলো তন্ময়। নেই কোথায়? না এই ফাইন্যান্সিয়াল বেনিফিটস এর আগে যেগুলো দেওয়া আছে মানে একই দাঁড়ান বলতে বলুন কোথায়, আমি দেখতে পাচ্ছি। নেই, দেখতে পাচ্ছি না। এই দেখো তোমার আছে ফাইন্যান্সিয়াল বেনিফিটস এর আছে, আগে আছে হলো বিজনেস বেনিফিটস, তারপর আছে জাস্ট আ মিনিট, এক মিনিট দাঁড়াও। নাহলে কালকে নেবে, দেরি হবে তন্ময়, আমার সময় কিন্তু শেষ। ম্যাম 2 মিনিট দিচ্ছি, এই 2 মিনিট বাদে হবে না। বলবেন ম্যাম ক্লাস। বলো রিদ্দিশ। হ্যাঁ ম্যাম, বেরিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, যারা যেতে চাও চলে যাও, সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ ম্যাম ওটা পিউকে আমি কালকে দিচ্ছি ম্যাম, ওটা প্রবলেম হচ্ছে একটু, বুঝে আমি কালকে দিচ্ছি। তুমি একটু কি বলছো তন্ময়? ম্যাম এইটা যেটা দিয়েছিলাম সেটা আছে ম্যাম, একটুখানি ওইটা মিস্টেক হয়ে গেছে আমার এখান থেকে, ওটা কালকে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে ম্যাম। তো চলো তোমাদের সাথে আবার কাল দেখা হবে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বাই বাই।